একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝবেন আপনি দুনিয়াতে বিশাল বড় ধনী হবেন, অভাব আর আপনার থাকবে না, দুঃখ কষ্ট পেরেশানি আপনাকে আর ধরবে না। অনেকেই দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়ে আছেন, সুতরাং দুশ্চিন্তা দূর হয়ে যাবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সবগুলো দূর হয়ে যাবে। অনেকেই ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবেন। একটি স্বপ্ন অবশ্যই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং কথাগুলো শুনতে হবে, আমল করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি স্বপ্ন, এরপরে 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন, 3 নম্বর স্বপ্ন হলো খেয়ালি স্বপ্ন। অর্থাৎ রহমানি স্বপ্ন কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যদি কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে এটাকে রহমানি স্বপ্ন বলা হয়, এটা আপনার ভালোর জন্যে দেখানো হয়। আর শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন আপনাকে দেখানো হয়, এটাকে বলা হয় শয়তানি স্বপ্ন। অর্থাৎ এটা আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য, আপনার মনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কিন্তু শয়তান এই স্বপ্নটা আপনাকে দেখাইয়া থাকে। আরেকটা স্বপ্ন হলো সারা দিন চিন্তা ভাবনা যা আপনি করেন, আপনি অমুক জায়গায় গেলেন, তমুক জায়গায় গেলেন, অমুক রাষ্ট্র গেছেন, তমুক রাষ্ট্র গিয়েছেন, সুতরাং এটা আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে থাকেন, অবশ্যই এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই আলোচনাগুলো। একটি স্বপ্ন, কোন স্বপ্নটা আপনি দেখলে বিশাল বড় দুনিয়াতে আপনি ধনী হবেন, আপনার অঢল ধন সম্পদ হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে সেই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে অবশ্যই তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, অর্থাৎ আমাকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণের কথা আল্লাহ তাআলা বলতেছেন। রাসূলকে অনুসরণ করলে কিন্তু ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পাবা, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন, কারণ তিনি তো অত্যন্ত ক্ষমাশীল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য রাসূলকে বেশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার ধন সম্পদ, বিবি বাচ্চা, মা বাবা যারাই রয়েছে সকলের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতেও আমি বেশি ভালোবাসি না, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এরে ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে কিছুক্ষণ তাকানোর পরে আবারও বলতেছেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি এখন আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পেরেছো। তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রেম আপনাদের অন্তরের মধ্যে থাকতে হবে পরিপূর্ণভাবে। কোন স্বপ্নটা আপনারা দেখলে আপনারা বিশাল বড় ধনী হবেন? হাদিস শরীফের মধ্যে কিন্তু এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে।
ফাইন্না শাইতানা, কেননা শয়তান কিন্তু লা ইয়াতামাসসালু, অর্থাৎ আমার আকৃতি কিন্তু ধারণ করতে পারে না। শয়তান নবীজির আকৃতি ধারণ করতে পারে না, অর্থাৎ যে স্বপ্নে আমাকে দেখলো বুঝতে হবে সে আমাকেই দেখেছে, অন্য কাউকে দেখে নাই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা স্বপ্নে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি বিশাল বড় ধনী হবেন, বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী আপনি হবেন। আপনার গাড়ি হবে, বাড়ি হবে, দুনিয়াতেও আপনার জীবন সফল এবং মৃত্যুর পরেও কিন্তু আপনার জীবন সফল। দুনিয়াতে আপনার অভাবনাটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা সবগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। মৃত্যুবরণ করতে আপনার দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে কিন্তু আপনার দেরি হবে না। তাহলে অবশ্যই নবীজিকে যদি আপনি স্বপ্নে দেখতে চান অবশ্যই কিছু আমল আপনাকে করতে হবে। সেই আমলগুলো কি? এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি দুরূদ শরীফ যে ব্যক্তি পাঠ করতে পারবে অবশ্যই সে আমাকে স্বপ্ন দেখতে পারবে। সুতরাং আপনারা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন অবশ্যই আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। শুধু তাই নয়, আপনি যখন ঘুমন্ত অবস্থায় চলে যাবেন তখন আপনি ভালো করে ওযু করবেন, সর্বপ্রথম এশারের নামাজটা পড়বেন, ভালো করে ওযু করবেন, দোয়া দুরূদগুলো, কিছু ইস্তেগফার এবং কিছু তাসবিহ তাহলিলগুলো আদায় করে তারপরে দুরূদ শরীফ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এবং ফজরের নামাজটা পড়ার নিয়ত করবেন। ইনশাআল্লাহ যদি আপনি এইভাবে ওযু করে সুন্নত তরিকায় ঘুমাতে পারেন অবশ্যই আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখার সৌভাগ্য আপনার হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা। এরপরে আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত রয়েছে সমস্ত সুন্নতের উপর আমল করে যদি রাসূলের প্রেম আর ভালোবাসা আপনার অন্তরে জাগাতে পারেন অবশ্যই আপনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন স্বপ্নটা দেখলে আপনি বিশাল বড় ধনী হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এমন মহান মর্যাদাপূর্ণ স্বপ্নটা দেখার তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার তৌফিক দান করো। আমিন। আপনারা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ওহে আমাদের ইসলামিক চ্যানেলটাকে তো আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।